প্রত্যেক দিন যেটা কাজ থাকে আমার সেটা হচ্ছে এই যে এখানে যে জামা কাপড়গুলো আছে এই জামা কাপড়গুলো বাইরে নিয়ে গিয়ে মেলে দেওয়া, কারণ একবারে তো শুকায় না, তোমাদেরকে তো আগেই বলেছি। তা সেই জন্য এখন সকাল সকাল আমি এগুলো মেলতে যাচ্ছি। তা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা আজকে হচ্ছে এখন ঘড়িতে বাজে হচ্ছে কটা? এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:30। তা এখন থেকে আমি আমার ব্লগিংটা শুরু করছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে আমাকে পুজো দিতে হবে, সেই জন্য তাড়াতাড়ি কাজকর্মগুলো সেরে ফেলতে হবে। তা চলো এত কথা না বলে আমি আগে কাজটা শুরু করে দিই। জামা কাপড় সবই মেলা হয়ে গেছে, তবে যেগুলো শুকনো সেগুলো তো মানে ভাঁজ করা হয়নি। তা আমি ভাবছি যে তার আগে মানে অন্য জিনিস বসে যে কাজগুলো করব আমি, সেই কাজগুলো করার আগে এখানে যে 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 জামা কাপড়গুলো আছে এই যে দেখতে পাচ্ছ পাহাড় হয়ে আছে, তা এই পাহাড়টাকে আমি ওই ওয়াশিং মেশিনে দেব। তা ওয়াশিং মেশিনে এটা কাঁচা হয়ে যাবে আর ওইদিকে আমার কাজগুলোও হয়ে যাবে। ঘুরতে যেতে তো খুব ভালো লাগে, কিন্তু তারপরে আসার পরে কিরকম লাগে বলো, তোমরাই বলো বলো। এই ঢিপি ঢিপি সব জামা কাপড়গুলো কাচতে হয়। বাপরে বাপ, গেছি 2 দিনের জন্য, মানে মনে হচ্ছে জানি আমি গেছিলাম 1 মাসের জন্য। তা যাই হোক, আজকে সকাল সকাল মানে আজকে না, আমি এখন সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বাসনটা মেজে ফেলি, কারণ বাসনটা তো আমি যেহেতু আমি নিজে সম্পূর্ণ কাজ করি সেই জন্য আমি কিন্তু বাসন খুব একটা করি না। তা যতটুকুন হয় তাড়াতাড়ি করে একদিকে কাজ করি আর একদিকে মেজে নিই, এই করে 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 আমার বাসনপত্র খুবই কম হয় আর আমি খুব কম বাসন নামিয়ে রাখি। তা যাই হোক, আমার সকাল সকাল আজকে বাসন মাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি বিছানাটা তুলবো। তো আর এইদিকে হচ্ছে এই যে দেখো সব জিনিসপত্র এখানে রেখে দিয়েছি। এখানে ডাল, তারপরে অল্প করে ভাত আছে, কালকে তো দেখলেই রাত্রেবেলা রুটি খেলাম, তো সেই জন্য অল্পটুকুন ভাত আছে, ওটা কোনো ব্যাপার না, ওটা উঠে যাবে। আর হচ্ছে এখন আমি বিছানাটাকে তুলে নিই। এই বোতলগুলো ভালো করে ধুয়ে তারপরে জল ভরতে হবে। এগুলোকে আমি রান্নাঘরে রেখে আসি।
আর এগুলোকেও আমার রান্নাঘরে রাখতে হবে, কারণ টেবিলে যদি বাসনের ভিড় থাকে না, তাহলে পরে ভীষণ খারাপ লাগে দেখতে। তা সেই জন্য টেবিলটাকে একদম পরিষ্কার করে ফেলবো। তো এই যে দেখতেই পাচ্ছ যে আমি টেবিলটাকে একদম ক্লিয়ার করে দিয়েছি, একদম কত সুন্দর লাগছে এখন দেখতে। আর এখানটাও একদম মুছে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি যাব হচ্ছে রান্নাঘরে। এই যে রান্নাঘরে তো সব বাসনগুলোকে এইভাবে রেখে দিয়েছি, এখন সব এগুলোকে পরিষ্কার করে নেব। তারপরে করব হচ্ছে ব্রেকফাস্ট। আর এখানে তো একটু আটা মাখাই আছে, এই দেখো, এই যে আটা মাখা আছে, আর একটা রুটিও আছে। তো শঙ্কর তো দুটো রুটির বেশি খাবে না, তো তাড়াতাড়ি করে রুটি আর দেখি তার সাথে কি বানাই। তো এই যে দেখো বেগুন কেটে নিয়েছি। আজকে ব্রেকফাস্টে করব হচ্ছে বেগুন ভাজা আর হচ্ছে কি বলে জানি, রুটি। ভুলেই যাই। তো এই যে কড়াইটা বসিয়ে দিলাম, আর দেখো সব কিছু পরিষ্কার করে নিয়েছি। খুব তাড়াতাড়ি কিন্তু কাজকর্মগুলো করে নিচ্ছি। আর শঙ্কর এইমাত্র আমাকে ফোন করেছিল, আমাকে এখন আবার দোকানে যেতে হবে। কারণ কি বলতো, ঘরে একটাও আলু নেই, তো আলু ঠালু আনবে। তো দেখি আজকে মাছ আনে না মাংস আনে, তো দেখি কোনটা আনে। তো অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তা এখন আমি বেগুনটাকে ভাজতে বসিয়ে দিয়ে তারপরে মাখবো হচ্ছে আরেকটু আটা, কারণ আরেকটু আটা তো লাগবে। তো সেই আটা মেখে রুটি বানিয়ে ব্যাস নিয়ে তারপরে দোকানে যাব। আমি খেয়ে যাব, শঙ্করেরটা নিয়ে যাব। চলো একটু বাগানে ঘুরে আসি। এই দেখো কুমড়ো গাছটার কি অবস্থা হয়েছে, এই দেখো। শঙ্কর যে নিচে শুয়ে দিয়েছে বলে না, কুমড়ো গাছটা মরে যাচ্ছে। তা আমি কুমড়ো গাছটাকে আবার ওপরে উঠিয়ে দিই, তাহলে পরে বেঁচে যাবে। দেখো কি অবস্থা হয়ে গেছে এই কুমড়ো গাছটার। কুমড়ো গাছটাকে এখানটা এই দেখো নিচে শোয়ানোতে একদম পুরো শুকিয়ে গেছিল। এই যে এরকমভাবে দাঁড় করিয়ে দিলাম, এই যে এইভাবে দাঁড় করিয়ে দিলাম। দেখি এখন বাচ্চে কি বাঁচে না দেখি। এই দেখো একটা উচ্ছে গাছও হয়েছে এখানটায়। তো উচ্ছে গাছটাকে আমি এই দিকটা দিয়ে দিলাম। তো এই উচ্ছে গাছটা দেখি ওই দিকটা যদি যায় ভালো। তা চলো এখন তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিই,
কারণ আমি দোকানে গেছিলাম, তা দোকান থেকে এলাম আর শঙ্কর এনেছে মাংস। তা আগে মাংসটাকে করব, মাংসটাকে করার পরে তারপরে ভাত বসাবো। ভাত বসিয়ে নিয়ে আজকে বেশি কিছু রান্না করব না। ডাল তো আছে, কালকের যে মুসুরির ডাল করেছিলাম সে তো আছে, তো ওটাকে দেখি ওটা কি করা যায়। ওটা আর একটুখানি পালং শাকের তরকারি আর মাংস, ব্যাস, আর কিচ্ছু করব না। তাড়াতাড়ি করে আমি সবজিগুলো কেটে নিলাম। এই যে তোমাদের তো বললামই যে পালং শাকের তরকারিটা করে ফেলবো, কারণ পালং শাক যত বেশি থাকবে ঘরে তত মানে কি বলবো, বুঝতেই পারছো যে ওটা টেস্টটা চলে যায় আর ওটা শুকিয়েও যায়, ফ্রিজে রাখলেই কি। তো পালং শাক কেটে নিয়েছি, তার সাথে কেটে নিয়েছি সবজি। এখন কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেলও ঢেলে দিয়েছি। এখন এটা তাড়াতাড়ি করে করব। আর এখানে আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি হলুদ, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে, কারণ শঙ্কর বলেছে যে মাংসের রংটা জানি লাল লাল হয়। তো যাই হোক, খেতে যেরকমই হোক মাংসের রং কিন্তু লাল হওয়া চাই। এদিকে মাংস তো বসিয়ে দিয়েছি, তাই এটা এখন কষুক, তারপরে আমি এটার মধ্যে জল ঢেলে দিব। তো একটু কষা কষাই করতে বলেছে শঙ্কর, আজকে বলেছে লাল লাল করে কষা কষা করে করবে। হ্যাঁ, তার আমি এই ফাঁকে একটুখানি ঘরটা ঝেড়ে নিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, এবার পুজোও দিতে হবে। তা চলো আর দেরি করব না, তাড়াতাড়ি করে করে ফেলি। সবেই দুটো ঘরই ঝাড় দেওয়া হলো। আর ওইদিকে দেখো, এই যে মাংস কষে গেছে, এই দেখো। এবার আমি এটার মধ্যে আলু দেব। শঙ্কর যেহেতু রসুন খেতে ভালোবাসে, তা সেই জন্য একটা রসুনও দিয়ে দিলাম। এবার এটার মধ্যে জল ঢেলে দেব। তো জল ঢেলে দিয়েছি আর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। আজকে কিন্তু শঙ্কর এই মাংসটা দেখে খুব খুশি হয়ে যাবে। জানি না খেয়ে কতটা খুশি হবে, টেস্ট কীরকম হয়েছে জানি না, তবে দেখে কিন্তু খুব খুশি হয়ে যাবে, কারণ ওর মনের মতন আজকে আমি মাংস দেখতে বানিয়েছি। তা চলো এখন আমি ঘরটা আগে ঝেড়ে নিই। দেখো পুরো ঘর মুছে নিয়েছি, একদম কমপ্লিট। আর এই যে এইগুলো সুটকেসগুলো সব খালি করে দিয়েছি, আর এই যে জামা কাপড়গুলো যে সব নামানো হয়েছিল এগুলোকে সব ঢুকিয়ে রাখতে হবে। তো লাইটটা অফ করে দিলাম। তা আমার ইস, আবার এই দেখো, এই যে আবার বিড়ালটা এসছে, ভালোই লাগে না। এই দেখো পুরো সিঁড়ি টিড়ি সব মোছা হয়ে গেছে। এবার চলো যাই, এবার দেখি যে মাংসের কি অবস্থা। হয়েই এসছে, তো একটুখানি নাড়িয়ে দিই আগে। আর ঝোলটাকে শুকিয়ে ফেলবো না, কারণ এরপরে তো খেতে হবে, তো তা সেই জন্য এরকমই রাখবো। তো দেখো এই যে আমার মাংস তৈরি হয়ে গেছে। এখন এটার ওপর দিয়ে আমি খালি গরম মশলা দিয়ে দেবো।
এতটুকুন তো ঝোল রাখতেই হবে। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ বাদে কিন্তু তোমাদের সামনে এলাম। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:10, বেশ রাত হয়েছে কিন্তু। তা আমি আর শঙ্কর জাস্ট এলাম, আর এখানে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে কফি। তা এখন আমরা কফি খাবো। এত ঠান্ডা লেগে গেছে না, স্কুটি করে এসছি, প্রচন্ড ঠান্ডা লেগে গেছে। এই দেখো, এই যে কফি বেড়ে নিয়েছি তো। আর শঙ্করকে দেখবে, শঙ্কর দাঁড়াও 1 মিনিট। এত ঠান্ডা লেগেছে শঙ্করের যে শঙ্কর কি করছে দেখাচ্ছি। দেখো, এসে একদম মানে গায়ে কম্বল মুড়িয়ে একেবারে শুয়ে পড়েছে। সত্যি তাই, ওই বাইরের ওই দিকটা না এতটা ঠান্ডা, আর আমাদের এদিকে তো লোক বসতি কম, আর চতুর্দিকে তো চা বাগান, ফাঁকা জায়গা একদম, প্রচণ্ড ঠান্ডা লাগে, খুব ঠান্ডা লাগে। এখন এই যে উতলেও গেছে, এখন কফি করব আর দুজনে মিলে খাবো। আর আজকে রাতে খাবো হচ্ছে রুটি, আটা মেখেই রেখে দিয়েছি, ব্যাস খালি বেলবো আর ভাজবো আর গরম গরম খাবো। এখন একটু কফি খেয়ে হ্যাঁ, কড়া করে কফি বানাচ্ছি, কড়া করে একদম। তা ঠিক আছে, তা আমরা একটুখানি কফি খেয়ে একটু গরম হয়ে নিই, তারপরে তোমাদের সামনে আবার আসছি। আরাম লাগলো একটু? হ্যাঁ, এখন একটুখানি কমলো। এই দেখো, এখানে আমি আটা মেখে রেখে দিয়েছি, আর এটা হচ্ছে যে সকালবেলা একটা রুটি ছিল, এই যে বেগুন ভাজা করেছিলাম তো, ওইটাই রেখে দিয়েছি। তো যাই হোক, এখন এই যে আটাটা সে বেলবো, এখন রুটি বানাবো। আর এই দেখো, দুজনেই তো কফি খেলাম, তা শঙ্কর উঠে বসেছে, এখন টিভি দেখবে। এই যে টিভি চালিয়েছে, আর আমি এখন এই রুটি করব। আর আমার না মানে ঠান্ডায় মাথা ব্যথা ধরে গেছিল, তো শঙ্কর মেসেজ করে দিল, তো এখন মাথা ব্যথাটা একটুখানি কমলো, বেশ ভালো লাগলো। এত মানে ঠান্ডায় না মাথাটা ধরে গেছিল একদম। তো তাড়াতাড়ি করে করে নিই। আর ও শঙ্কর, আজকের মাংসটা কিরকম খেলে একবার বলো। অপূর্ব অপূর্ব, কোনো কথা হবে না। আজকে দেখতে যেরকম হয়েছে খেতেও সেরকম হয়েছে, তাই না? সত্যিই তাই। আমি তো তোমাদেরকে বললাম যে দেখতে তো ভালো হয়েছে, এখন খেতে কিরকম হবে সেটা জানি না। তবে আমি তো নিজেও খেয়েছি, আর শঙ্কর তো খেয়েইছে। তা শঙ্করকে আমি জিজ্ঞেস করেছিলাম তখনই যে শঙ্কর খেতে ভালো হয়েছে, তা শঙ্কর তখনই আমাকে পাশ করিয়ে দিয়েছিল। তা যাই হোক, তাহলে পরে এখন আর ব্লগিংটা বেশি বড় করব না, এখন তাড়াতাড়ি করে রুটি করে খেয়ে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো। আর শরীরটা দিচ্ছে না একদম, সারাদিন তো ঘুমাই না, সেই সকালবেলায় উঠি, তারপরে তো চলেই একের পর এক। জানোই তো, তোমরা তো প্রত্যেকেই জানো যে যতক্ষণ চোখ খুলে থাকবে ততক্ষণ কিছু না কিছু তো কাজ থেকেই থাকে সংসারে। তা চলো, আজকের মতন এখানেই আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে, তোমাদের সাথে। তোমরা কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো, টাটা, গুড নাইট। শঙ্কর, গুড নাইট।